আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম প্রতিদিনের মতনই আরেকটা ভিডিও নিয়ে। আর আমার তো লাস্ট দেখলেন যে শারমিনকে রিস্কে উঠাই দিলাম। শারমিন ছিল, বিলাল ভাই ছিল, বাবু ছিল। তারা তিনজন থ্যালাসেমিয়া যে ফাউন্ডেশন ছিল সেই জায়গায় গেছে। তা আমি আলাদাভাবে চলে আসছি, আর তারা হলো আলাদাভাবে ওই জায়গায় গেছে, ঠিক তো? তে যাওয়ার পরে ওদিকে কি হয়েছে বা কি কথাবার্তা হয়েছে বা কি বিষয় ছিল, এটা আমি তো তখন ওদিকে ছিলাম না, তা আমি ওইভাবে কিছুই জানি না। আমি এই বিষয়টাই আপনাদের কাছে একটু আপডেট দিতে আসছি বা একটু তুলে ধরতে আসি। তো ওদিকে যাওয়ার পর কি কি ঘটনা ঘটলো? ওইখানে প্রথমে গেলাম, যাওয়ার পর রাস্তায় প্রচুর জ্যাম, এত পরিমাণ জ্যাম। হ্যাঁ, আমিও আসার সময় অনেক জ্যাম ছিল। প্রচুর জ্যাম ছিল। আমি আস্তে আস্তে আজান প্রায় কাছাকাছি আমিও আমি আজানের কাছাকাছি ওইখানে যাই। পরে আমি মানে আয়শা আয়াত হোসেনের কারখানার সামনে নামছি, নামার পর বলতেছে ভাই 10 মিনিটের ভিতরে আজান দিবে, বাসায় চলেন, ইফতারি করবেন, তারপর বাসায় যাবেন। পরে আমি কই তোমার ভাবি আবার কি না কি মনে করে, কয় না না আপনি বাসায় যান, বাসায় যেয়ে ইফতারি করে তারপর যাবেন। পরে ওদের বাসায় গেলাম, ইফতারি করলাম, ইফতারি করে তারপর বাসায় আসলাম। আর আমিও ডিস্টার্ব করি নাই, কারণ তুমি ওদিকে গেছো, তো ওদিক যাওয়াতে আমি যদি ফোনের উপর ফোন দিই তাহলে একটা ডিস্টার্ব হতে পারে। মানে এমন একটা সময় যা বসেছি, না ডাক্তার আমাদের দেখতে পারবে, না ডাক্তার মানে চলে যেতে পারবে, এমন একটা সময়। পরে হচ্ছে ওইখানে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। আর রেজিস্ট্রেশন করার জন্য কি প্রসেস লাগে? রেজিস্ট্রেশন করতে হচ্ছে তোমার আইডি কার্ডের ফটোকপি লাগে, আচ্ছা, আর হচ্ছে ছবি লাগে। আচ্ছা, এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে ওই ফাইল ওইখানেই অনেক সবচেয়ে বেশি সময় লাগে রেজিস্ট্রেশন করতে। মানে অনেক কিছু আছে যেগুলো সাবমিট করতে হবে। না, সাবমিট তো শুধু এই দুইটা জিনিস। ওকে। এবার এত এত কথা জিজ্ঞেস করে, এত এত প্রশ্ন করে, মানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে যেমন ধরো তোমার ইনকাম কত, তোমার বাড়িতে কতটুকু স্বর্ণ আছে। আচ্ছা, আমি ছোট্ট করে একটু ইনফরমেশন দেই। এই যে শারমিন বলল যে থ্যালাসেমিয়ার ফাউন্ডেশনে যখন গেল কি কি লাগে ভর্তি হইতে বা রেজিস্ট্রেশন করতে, এটা কেন আমি একটু ছোট করে একটা ইনফরমেশন দিই। থ্যালাসেমিয়া যে ফাউন্ডেশন, এটা হলো যাদের আর্থিক অবস্থা খুব কম, যারা দিন আনতে দিন খায় বা যাদের অ্যাবিলিটি নাই, এই ফাউন্ডেশন তাদেরকে হেল্প করে, ব্লাড দেওয়া হোক বা অন্যান্য। না, শুধু ব্লাডে। শুধু ব্লাড না, কারণ অন্যান্য যত ট্রিটমেন্ট আছে সবকিছুতেই টাকা লাগে। আচ্ছা, তো বাকি যে ভাইয়ের যে ছিল বা ওষুধটা খায়, ওকে, ওইটা অনলাইন থেকে আমরা অর্ডার দিই। অনলাইন থেকে অর্ডার দিলে আমাদের 2200 টাকা। 30 দিনের 30 পিস ওষুধ 2200 টাকা। 2200 টাকা, এটা হলো অনলাইন থেকে। আর যদি আমরা ওইখান থেকে আনি, যদি চিলবার ওই যে ওই ফাউন্ডেশন থেকে আনি, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, এখান থেকে 2400 টাকা। নেক্সট 200 টাকা গুলো বাড়তি, 200 টাকা বেশি। তো মানে ওইখানে ট্রিটমেন্ট ভালো। আপনার হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য খুব ভালো ভালো ট্রিটমেন্ট ওখানে আছে। মানে থ্যালাসেমিয়ার যত ধরনের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান ওইখানে আছে। কারণ থ্যালাসেমিয়া তো আসলে ভালো হবার না, এটা তো কখনো শরীর থেকে নির্মূল হবে না। তবে ওইটা নিয়েই, শরীরে নিয়েই কিভাবে সুস্থভাবে বেঁচে থাকা যায় বা কিভাবে আপনি সাবলীলভাবে চলতে পারবেন, কোনো কষ্ট হবে না, সেটা ওই থ্যালাসেমিয়া ফাউন্ডেশন মানে দেখে। আর যাদের থ্যালাসেমিয়া হয় তাদের প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন পড়ে। মানে এমনও রোগী আছে যাদের মাসে 6 ব্যাগ রক্ত লাগে প্রতি মাসে। আবার এমন রোগী আছে যে বছরে 2-3 ব্যাগ লাগে। আপনার এই যে যাদের নাকি মাসে 6 ব্যাগ রক্ত লাগে, এই 6 ব্যাগ রক্ত জোগাড় করতে কতগুলো টাকা লাগে? প্রচুর প্রচুর। আবার এটা যদি কন্টিনিউ হয় তখন ওই মানুষটার উপরে কি পরিমাণ প্রেসার পড়ে। কারণ একটা আপনারা আমাকে কমেন্ট করছেন যে আর এই থ্যালাসেমিয়া ফাউন্ডেশনটা চলে হচ্ছে মানুষের ত্রাণের উপরে। না, আপনারা কমেন্ট করছিলেন আমাকে, অনেক আপু বা অনেক ভাইয়ারা কমেন্ট করছেন যে বিলাল ভাই রক্তের কি গ্রুপ এটা জানতে চাইছে। তো এই যে বলতো বি পজিটিভ, শারমিনের হলো ও পজিটিভ, আমারও সেম ও পজিটিভ। তা আমরা দুজন বললাম দিতে পারছি না, ঠিক আছে। তারপর আমার যে আয়াত হোসেন যে ছেলেটা, তারও গেলাম আলাদা গ্রুপ, তারও একই সেম ও পজিটিভ। তো এখন হলো কি আমরা এই 3 জনের
তার ওয়াইফেরও একই অবস্থা, মানে আমরা হাতে গোনা 4-5 জন আছি যে দিতে পারবো না। তে এই যে ফ্যামিলির রক্ত নিবেও না, লিবেও না। আর দ্বিতীয় হলো কি, বিলাল ভাইকে যে ব্লাডটা দেয়, থ্যালাসেমিয়া টেস্ট করাতে বলছে, বুঝছো? আচ্ছা, বিলাল ভাইয়ের যে ব্লাডটা দেয়, এই ব্লাডটা অনেকগুলো টেস্ট বা অনেকগুলো কইরাতে দেয় নাকি, এটা ছেকে টেকে দেয় না, মানে সাদা পানিটা বের করে শুধু লাল চাকা রক্তটা দেয়, দেখছেন? তো অনেক প্রসেস আছে এগুলো, মানে একটা দুইটা না। আমরা তো ধরেন আমার শরীরে যদি ব্লাড লাগে, নরমালি ব্লাড ডোনার থেকে নিয়ে আমগো একটু চেক আপ করে দিয়ে দিতে পারবে নাকি। আর তারটা হলো সাদা রক্তটা ফালায়া শুধু লাল যে চাকটা ওইটাই দিবে। আর এখন আমরা জানতে চাচ্ছি যে এখন ওই ফাউন্ডেশনের থেকে কি বলছে বা তারা কতটুকু কি করতে পারে। ওইখানে হচ্ছে গিয়া প্রথমত ভাইয়ার পেটের স্পেলিং যেহেতু অনেক বড় হয়ে গেছে, প্রথম অবস্থায় প্রথম 6 মাস তারা হচ্ছে শুধু রক্ত দিবে, তাও আবার 1-2 ব্যাগ না, মানে 1 মাসে 4 ব্যাগ করে রক্ত দিতে হবে। 1 মাসে প্রতি মাসে এটা তারা দিবে, এটা টানা 6 মাস দিতে হবে। ওকে। তোমার যদি ডোনার থাকে তুমি ডোনার নিয়ে যাবা, ডোনার তো সম্ভব না। ডোনার নিয়ে আমি বলি, ডোনার নিয়ে গেলে তোমার যে টাকাটা লাগে, যেমন আমাদের ঢাকা মেডিকেলে কিন্তু ডোনার নিয়ে গেলেও টাকা লাগে, একটা পার পিস 1200 টাকা করে খরচ হয়, এই খরচটা হবে না। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ তাদের খরচ, মানে আসা যাওয়া করতে যে খরচটা রাখা যায়। আবার ওইখানে তোমার যদি রক্ত না থাকে, ওই ক্ষেত্রে যদি ডোনার না থাকে, ওইখানে 2টা প্রকল্প আছে, একটা পুলিশ কি জানো আর একটা কি নাম, আমার নামটা ঠিক খেয়াল নেই। এই 2 জায়গায় যদি পদ দেয় তাহলে তারা রক্তের ব্যবস্থা করে দেয়, ওইখান থেকে রক্ত দেওয়া যায়। আর নিয়মটা হচ্ছে ওইখানে থেকেই রক্তটা দিতে হবে। আর মানে এরকম টানা 6 মাস দিতে হবে, প্রতি মাসে 4 ব্যাগ করে 15 দিন পর পর 2 ব্যাগ করে রক্ত দিতে হবে। যেমন ওর শরীর থেকে যেন 9 পয়েন্টের নিচে না নামে রক্ত। বর্তমানে তো 5 পয়েন্টে আছে, বর্তমানে আছে 5 পয়েন্ট। এটা 9 পয়েন্টে আনতে গেলে মানে 4 পয়েন্টের জন্য 4 ব্যাগ রক্ত দিতে হবে, বা আরো বেশিও দেওয়া লাগতে পারে, কিন্তু ওনারা বলছে যে ফিক্স 4 ব্যাগ দিতেই হবে। কিন্তু আমি ওই ছোট করে একটু রিপোর্টে যখন বাবু ধরলো তখন আমি জিজ্ঞেস করলাম যে মানে কতটুকু পয়েন্ট আছে, বললো যে ভাই সর্বোচ্চ থাকার কথা হইলো 13 পয়েন্ট, কিন্তু সেই জায়গায় আছে 5 পয়েন্ট, তো অনেকটাই ঘাটতি। আপনি চিন্তা করেন 7 পয়েন্টই নাই, একটা মানুষের শরীরে 13 পয়েন্ট না। ভাইয়ের এর থেকেও কম রক্ত নিয়ে ভাইয়া চলছে, সমস্যা হয়নি। যেমন 4 পয়েন্ট রক্ত নিয়েও ভাইয়া দিব্যি কাজ করছে, যখন ওই যে গিরিলের কাজ লাস্ট যখন ওই যে ঝামেলাটা শুরু হলো, মানে ওই যে ভাইয়া যখন চাকরি ছাড়ে আর কি, তখন ভাইয়া প্রথম যখন শুনছিলেন 4 পয়েন্ট অপারেশন করবে, হ্যাঁ, ওই যে আমার আব্বা যখন অসুস্থ ছিল, যেটার কারণে ভাইয়া চাকরি ছেড়ে দিল, তো তখন হচ্ছে ওর শরীরে 4 পয়েন্ট রক্ত ছিল। তো ওই 4 পয়েন্ট থেকে 6 পয়েন্ট 7 পয়েন্ট, নরমালি একটা মানুষের 4 পয়েন্ট থাকলে সে চলাফেরা করতে পারবে না, সে যে কোনো সময় ঠাস করে পড়ে যাবে। ভাইয়ের মানসিক শক্তি অনেক বেশি, যার কারণে ও অনেক মানে করতে পারে। তো এখন মানে থ্যালাসেমিয়া যে ফাউন্ডেশন আছে তারা একটা রিকমেন্ড দিয়ে দিল যে 6 মাস পর্যন্ত রক্ত দিতে হবে। রক্ত দেওয়ার পরে যদি এই পাথরটা না কমে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে 2টা ইনজেকশন দিবে নাভিতে 2টা ইনজেকশন দিলে দেন ওই পেটের ভিতরে যে স্প্লেনটা আছে ওটা ক্রমশ ক্ষয় হয়ে যাবে। কিন্তু এটা অপারেশন করা যাবে না, কারণ অপারেশন নেওয়ার মতন অ্যাবিলিটি আমার ভাইয়ের শরীরে নাই। মানে এটা যে লোড, অপারেশনের যে লোডটা সামলাতে পারবে না উনি। এর জন্য হচ্ছে অপারেশন, মানে এটা থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের কথা। এখন বাদ বাকিটা হচ্ছে ঢাকা মেডিকেল যেখানে ভর্তি আছে এইখানকার ডাক্তাররা বলবে। এইখানকার যেহেতু এখন পর্যন্ত এইটার আন্ডারে আছে, ঢাকা মেডিকেলের আন্ডারে আছে, ওনারা হচ্ছে দেখবে। দেখার পরে এখানেও তো আমরা ডাক্তার দেখাইতাম থ্যালাসেমিয়ার, ওইখানে বরাবর যে অ্যাপ্লিকেশনটা করতে বলছে সেই অ্যাপ্লিকেশন করলে ওনারা সেই অ্যাপ্লিকেশনটা দেখলে বোঝা যাবে যে আসলে ওনারা কি বলতে চাচ্ছে বা কোনটা সঠিক হবে। একজন মানুষের জন্য যেটা সঠিক সেটাই যেন, মানে সেই রাস্তাটা যেন আল্লাহ পাক সহজ করে দেয়, এতটুকু শুধু আপনারা দোয়া করবেন। এছাড়া তার কিছু বলার নাই, কারণ
এমন একটা অবস্থা, এমন একটা অসহায় অবস্থাতে আমরা আছি। এই অবস্থাতে আপনার কাছ থেকে দোয়া চাওয়া ছাড়া আমাদের সেকেন্ড কোনো অপশন নেই যে এটা ছাড়া এটা কইরেন বা এটা ছাড়া এটা দিয়েন। মানে একমাত্র সম্বল হচ্ছে দোয়া। সবাই হচ্ছে দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাইয়ের যাতে অপারেশন করতে না হয়, কারণ অপারেশনটা আসলে ভালো জিনিস না। অপারেশন একটা ভালো কিছু নিয়ে আসবে না। একটা ভালো জায়গা কাইটা সেটাকে সেলাই করা, আর সেই সেলাইটা নিয়ে মানে সেই কাটাটা নিয়ে সারাটা জীবন বাইচা থাকা, এটা কি পরিমাণ স্ট্রেস, এটা একমাত্র ওই ব্যক্তিটাই বোঝে। না, নরমালি যদি একটু চিন্তা করতে চাই যে অপারেশন করলে যদি উনি সুস্থ হইতে পারতো তাহলে ঠিক আছে। না কেন বলো, এই যে আমার হাতে এই জায়গাটা কাটা দাগ আছে, এই দেখো কাটা দাগ না, এই জায়গাটা কাটছে কেন জানো? সুপারি কাটতে যায়, লোহার দাও বটি আছে না, বটি দিয়ে আর কি এমন করে এই করতে গেছি, বটিটা ছুটতে এই জায়গায় লাগছে। আচ্ছা, লাইগে অনেকখানি ডাই হয়ে গেছে, অনেকগুলো রক্ত বেরিয়েছে, জায়গাটা ভইরা গেছে প্লাস ভালো হয়ে গেছে। বাট এখনো পর্যন্ত, এখন ইজি হয়েছে, এখনো পর্যন্ত আমার এই জায়গায় বোধ নাই না, আমার এই জায়গায় বোধ নাই তো, এখনো পর্যন্ত আমার এই জায়গায় বোধ, আমার এখানে টাচ করলে আমি বুঝি না যে আমি টাচ করতেছি কেউ, বা আমি নিজে টাচ করতেছি, এটা বোঝা যায় না এখনো পর্যন্ত। আর এতদিন তো এটা শক্ত হয়ে ছিল, এখন একটু ইজি হয়েছে। এটা কয়েক বছর আগের ঘটনা, সামান্য একটা হাত কাটা, আর সেখানে যদি পেটটা কাইটা ফেলে, সেখানে যদি পেটটা কাইটা ফেলে, সেই পেট কাটার একটা মানুষ কিভাবে মনে করেন যে বাকি জীবন কাটাবে, এটা অনেক বেশি একটা ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় এটা ছাড়া যদি যা হবে সেটা অনেক বেশি ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, ভাইয়ের এখন জন্য ভালো হবে। সর্বশেষ আপনাদের কাছে দোয়া ছাড়া আর কিছুই আমাদের চাওয়া নাই। আপনারা সবাই দোয়া করবেন জানি খুব তাড়াতাড়ি সবকিছু সমাধান হইতে পারে বা উনি সুস্থ হইতে পারে, উনি সুস্থ হয়ে তার সন্তান বা তার পরিবার বা সবাইকে নিয়ে জানি বাঁচতে পারে। এই জিনিসটা ছাড়া চাওয়ার কিছুই নাই কেন, কি বলো? তো অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম, যতটুকু পারছি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি, কারণ এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। কারণ দেখলেনি তো, গেলাম বা শারমিন নিজেও বললো যে আমরা সব যদি এক জায়গায় দৌড়াদৌড়ি করি তো বাকি জায়গায় কেউ তুলাম দৌড়াদৌড়ি করতে পারবে না। কারণ দেখেন ব্লাড লাগবে বা ডোনার খুঁজতে হবে বা ওদিকে যেতে হবে এদিকে যেতে হবে, তো এক একজন এক এক দিকে ছোটাছুটি করলে সুবিধা হয়। আর যদি এক জায়গায় দৌড়াদৌড়ি করি তাহলে হবে না, কি বলো? তো এই ছিল বিষয়। তে আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।